জীবনে প্রথমবারের জন্য চলেছি খেলা দেখতে। ইডেনের বাইরে দিয়ে ঘোরাফেরা অনেকবার করেছি, স্বপ্নও দেখেছি বাইরে থেকে কোনো একদিন ঠিক ভিতরে ঢুকবো খেলা দেখতে। ইডেনের যে গার্ডেন আছে সেই গার্ডেনেও বেশ কয়েকবার গেছি, কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামে ঢোকার সৌভাগ্য কোনোদিন হয়নি। আজকে সেই স্বপ্ন পূরণের প্রথম স্টেপে বেলঘরিয়া থেকে চলে গেলাম দমদম। দমদম স্টেশনেই পায়রাগুলি রিকোয়েস্টে তাদের দাওয়াতের কিছু ফটোগ্রাফি করে চেপে বসলাম মাঝেরহাট লোকালে। তারপর গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ইডেন গার্ডেন স্টেশনে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে খুঁজে পেলাম আমাদের 15 নম্বর গেট। মাঠে প্রবেশ করতে গিয়ে যেটা খেয়াল করলাম, পার্স জাতীয় কোনো ব্যাগ, মোবাইল এবং টাকা পয়সা ছাড়া আর কিছুই নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি চশমার বাক্স বা মেয়েদের ব্যাগে থাকা কোনো ছোটোখাটো কসমেটিক্সও অ্যালাউ করা হচ্ছে না। প্রতীক্ষার অবসান ঘটলো, আমরা মাঠে ঢুকে গেছি এবং সামনেই প্র্যাকটিস করছে ইন্ডিয়ান এবং ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। এই অনুভূতি বলে বোঝানো যায় না। এখন দেখার অপেক্ষা যেতে কি। প্রথম থেকে ক্রস ফিঙ্গার পে করছিলাম ভারতের জয়ের মাধ্যমে, যেন আমার প্রথম খেলা দেখার অভিজ্ঞতাটা আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। ঘড়ির কাঁটা প্রায় 7টার ছোবো ছোবো। টস হয়ে গেছে, ইন্ডিয়া জিতেছে এবং বল করার সিদ্ধান্ত নিয়েছে। মাঠে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ। খুব দৃষ্টিনন্দনভাবে মেলে ধরা হয়েছে জাতীয় পতাকা। এবার শুরু হবে জাতীয় সঙ্গীত। Every night are we paradise seems so far away. পুরো স্টেডিয়ামে সবাই যখন একসাথে জাতীয় সঙ্গীত গাইছিল, তখন সমস্ত গা শিহরিত হয়ে উঠছিল। ইন্ডিয়ান প্লেয়াররা সবাই রেডি, শুরু হলো খেলা। ইন্ডিয়া জয়ের পর সবাই যখন সমস্বরে গান গাইছে, এই ছোট্ট বাচ্চা মেয়েটি তখন সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি। বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। সবার সেলিব্রেশন দেখতে দেখতে আস্তে আস্তে যখন বেরোলাম, তখন দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে বাইরে। হাঁটতে হাঁটতে ধর্মতলা পৌঁছে বুঝলাম বাসের আশা করে লাভ নেই। ছুটলাম ট্রেনের জন্য, কিন্তু লাস্ট ট্রেন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। শেষে প্রথমে বাস, তারপরে উবের করে রাত 1টায় বাড়ি ফিরলাম।